বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে ডেকটাউনে উত্তেজনা তৈরি হলো। ঝান্ডা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধর করা হয় এমনই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যদিও অস্বীকার করেছে শাসক দল। ডেকটাউনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর সেখানেই উত্তেজনা। ঠিক আছে, যে ছবি দেখতে পাচ্ছেন লেকটাউনের ছবি, যেখানে ঝান্ডা লাগানোর সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। বিজেপি তৃণমূল সংঘর্ষে লেকটাউনে উত্তেজনা, মারধরের অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক দল। কি কারণে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি হয়েছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছ থেকে। সৌমিত্র, দেখো, গতকাল রাতে লেকটাউনের কালিন্দী অঞ্চলে বিজেপির কর্মী সমর্থকরা তারা সংকল্প সভা, তাদের কর্মসূচি উপলক্ষে ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন লাগাচ্ছিল। ঠিক সেই সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী আসে এবং তাদেরকে মারধর করে, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। লেকটাউনের যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা গতকাল তাদের এই কর্মসূচি উপলক্ষে ফ্ল্যাগ, ব্যানার, পোস্টার লাগাচ্ছিল, তারা এমনটাই অভিযোগ করেছে। তারপর দুপক্ষের মধ্যে একেবারে হাতাহাতি শুরু হয়ে যায় এবং বিজেপি কর্মীরা যেটা অভিযোগ করেছে যে তাদের বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এই ঘটনায় আহত হয়েছেন। সেই আহত কর্মী সমর্থকদের মধ্যে মহিলারাও রয়েছেন। এই মুহূর্তে তারা বিধাননগর মহকুমার হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং পুরো ঘটনাটা নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা আজ তাদের থানায় গিয়ে লিখিত অভিযোগ তারা জানিয়েছেন এবং এই ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ আগে আধ ঘন্টার জন্য লেকটাউন যশোর রোড যে রাস্তা তারা পথ অবরোধ করেন এবং এই পথ অবরোধ তারা আধ ঘন্টার মতন রাস্তার উপরে বসে থেকে এই ঘটনার প্রতিবাদ করেন। পুলিশের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত এবং ঘটনাটা কি হয়েছে, পুরো ঘটনাটা পুলিশ এখন তদন্ত করে দেখছে। ধন্যবাদ সৌমিত্র। ঠিক আছে, আর এবার দুটো ছবি আপনাদের সামনে রাখবো। কিছুক্ষণ আগে যেরকম বলছিলাম, আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাঙর। অন্যদিকে গতকাল একেবারে চন্দ্রকোনা রোডে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ, যেখানে 9 জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার পাল্টা এফআইআর অভিযোগ দায়ের তৃণমূলের। শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে গড়বেতা থানায় নালিশ জানিয়েছে তৃণমূল। আর গতকাল ঠিক যে পরিস্থিতি তৈরি হয়েছিল চন্দ্রকোনা রোডে, একেবারে তৃণমূল বিজেপি যেখানে ধস্তাধস্তি হয়, স্লোগান যুদ্ধ চলে। দেখুন সেই ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.